হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি অনেক ভালো আছি। অনেক দিন যাবৎ ব্লগ ভিডিও দেওয়া হয় না, অনেক ব্যস্ত, ছেলেরও পরীক্ষা চলতেছে, তারপর অসুস্থ, সব মিলিয়ে আর ব্লগ ভিডিও দেওয়া হয় না। আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এই তো স্নান করে ছেলেকে নিয়ে ফার্মেসিতে চলে গেলাম, ক্যানোলাটা চেঞ্জ করতে হবে। আজকে প্রায় 5-6 দিন হয়ে গেছে। এই তো ক্যানোলাটা চেঞ্জ করে এক দাদা ওকে ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছে। এখন ছেলে আমার অনেক ভালো আছে। কালকে লাস্ট ইঞ্জেকশন, তারপর খুলে দিবে। তারপর ছেলের পরীক্ষা ছিল, ওইটা তোমাদের সাথে শেয়ার করে নিয়ে পরীক্ষা থেকে ওকে নিয়ে আসলাম। ও বলতেছে মামুনি রাঁধুনি থেকে আজকে সকালে নাস্তাটা করব। ওকে নিয়ে চলে গেলাম, সাথে ওর পাপাও ছিল। আমরা তিনজনে বসে একসাথে নাস্তাটা করে নিলাম। করে এই তো এখন বাসায় চলে যাব। বাসায় এসে দেখি আমার শাশুড়ি মা 2টা দেশি মুরগি নিয়ে এসেছে, সাথে মাছও নিয়ে এসেছে। তাই আমি মুরগিগুলো কেটে নিচ্ছি, কেটে একটু ভিডিও করে নিচ্ছি। আসলে অনেক গরম ছিল, ক্লান্ত লাগতেছে, তারপরে তো রান্নাবান্না করতেই হবে, সংসার এটাই বলে সংসার। আরেকদিকে মা মাছগুলো কেটে নিচ্ছে আর আমি এগুলো ধুয়ে একসাথে নিচ্ছি। এই তো মুরগিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, আর এদিকে মা মাছগুলো কেটে দিয়েছে, এইগুলোকে আমি ধুয়ে নিলাম। এখানে এনেছে মলয়া মাছ, এখানে এনেছে ট্যাংরা মাছ। আসলে বড় মাছ খেতে এখন আর তেমন ভালো লাগে না। তারপর ধুয়ে টুয়ে এখন মন চেতেছিল আমের ভর্তা খাবো। এই তো আমার ননদকে বললাম, ননদে আমগুলো কুড়িয়ে নিচ্ছে। এখানে নিয়েছি তেঁতুল, তারপর নিয়েছি লেবু পাতা, শুকনা মরিচ নিয়েছি পুড়ে। এখন ভর্তাটা ওকে মাখিয়ে নিচ্ছে সুন্দর করে। আসলে এখন বয়স দিতেছে, এখনও মন চেতেছে খাওয়ার। তারপরে এই তো এখন রান্নাটা বসিয়ে দিব। মাংসটা আমি এখানে ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছি, সাথে দেশি আলু দিয়েছি। দেশি আলু দিলে মাংসের মধ্যে অনেক ভালো লাগে। এই তো পেঁয়াজ, তারপর দারচিনি, এলাচ, দারচিনি সবগুলো দিয়ে আমি সম্বাসটা বসিয়ে দিলাম। এই তো মাংসটাও দিয়ে দিলাম। এখন ভালো করে ঘুরে ঘুরে বসিয়ে নিব। আসলে এখন অনেক গরম, তাই মশলাও আমি কম দিয়েছি, কম মশলা দিয়ে রান্না করব আজকে, আর একটু ঝোল দিয়ে রান্না করব। এই তো আমার কষানো কমপ্লিট। একদিকে আমি গরম জলটা বসিয়ে রেখেছিলাম, গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসটা এখন প্রায় ফুটে এসেছে, এখন গরম মশলাটা দিয়ে নামিয়ে দিব। এই তো আমার রান্না বান্না কমপ্লিট। এইখানে দেখো মাংস কালারটা অনেক সুন্দর এসেছে। আর সাথে করেছি সজনা ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা শুটকি তরকারি করেছি। আর ডাল তো থাকবে, আম দিয়ে ডাল রান্না করেছি। আর এখানে সালাড, মিক্স সালাদ একটা করে নিয়েছি, আর সাথে লেবু। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। দেখা হবে অন্য কোনো আরও একটি ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।